নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা দুর্দান্ত রেসিপি। মাত্র দুটি উপকরণ যোগ করেই কিন্তু এই সাধারণ পনিরের তরকারি অসম্ভব সুন্দর স্বাদের তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর এই অসাধারণ স্বাদের পনিরের তরকারি কিন্তু রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সবারই সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে। এখানে দেখুন আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটা 400 গ্রামের পনির আছে, আর এই পনিরটাকে কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। পনিরটাকে আমি মিডিয়াম সাইজের টুকরো করে ছোটো কেটে নিয়েছি। দেখুন এখানে সমস্ত পনিরগুলোকে কিন্তু কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে আলু। এখানে আমি আলু দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলুটা নাও ব্যবহার করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি করতে হবে, সর্ষের তেলে করলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। খুব ভালো করে সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে লবণ। লবণ দিয়ে টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। এখানে সব পনির কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, সেই জন্য আমি অল্প অল্প করে পনির দিয়ে পনিরটাকে কিন্তু বেশ লালচে কালার করে একটু ভেজে নেব। এখানে দেখুন পনির লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নেব। এই একই রকমভাবে বাকি যে পনিরগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। বাকি পনিরগুলোকেও কিন্তু আমি একই রকমভাবেই হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে টুকরো করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ লালচে কালার করে ভেজে নেব। আলুগুলো যাতে ভাজতে ভাজতেই একবারে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আলু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার বেশ কিছু গুঁড়ো মশলা ইউজ করব, তার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। আজ কিন্তু আমি রান্নাতে হলুদের ব্যবহারটা করব না, তবে আপনারা চাইলে কিন্তু হলুদের ব্যবহারটা করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষাতে কষাতে যে বিশেষ দুটি উপকরণ আমি এখানে যোগ করব সেই উপকরণ দুটি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন 7 থেকে 8টা মতো আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পনির। এই দুটোকে কিন্তু খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে পনির আর কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কারণে কিন্তু মশলাটা কড়ার গায়ে আটকে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবেই তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে কিন্তু মশলার সঙ্গে আরও 4 থেকে 5 মিনিট মতো হালকা আঁচে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুটাকে দেখুন বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে হাতে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো। আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোর টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। দেখুন এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে জলটা দেওয়ার পরে কিন্তু মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটাকে কিন্তু ফুটতে দেব।
ঢাকা দিয়ে ঝোলটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে দেখুন সমস্ত পনিরের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি আবারও তরকারিটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। যে যেমন ঝোল খেতে এখানে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে কিন্তু পনিরটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, সেই কারণে এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। খুব ভালো করে চিনি ঘি দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন ফিরে এলাম আবারও 2 থেকে 3 মিনিট পর। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে সামান্য একটু কাসুরি মেথি। আমি আগে থেকেই শুকনো খোলাতে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেই কাসুরি মেথিটাকেই হাতে একটু গুঁড়ো করে নিয়ে এখানে উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি। খুব ভালো করে গরম মশলা আর কাসুরি মেথিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর পরেই কিন্তু সার্ভ করব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরেই এটাকে পরিবেশন করব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই কিন্তু একটা নিরামিষ পনিরের রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমার এই পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।